আসসালামু আলাইকুম। স্মল এগ্রোতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ খামারের যাত্রা শুরু করে দিলাম। তো আজকে আমি একটা গরু দেখতে আসছি। গরুটা নাকি প্রেগনেন্ট 5 মাসের। তো আমি গরুটা দেখতে আসছি আমার এক ভাইয়ের সাথে। তো স্কিনে যে গরুটা দেখতেছেন বাছুরটা, এটা লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। আসলে পুরা গা ক্ষত হয়ে গেছে। স্কিনে হয়তো দেখা যাইতেছে না যে পায়ের ইতানের ভিতরে বড় সড়ো একটা ক্ষত আছে। তো স্কিনে যে লাল গরু গাভীটা দেখতে পাচ্তেছেন, এটা নাকি 5 মাসের প্রেগনেন্ট। আমার মনে হয় না এটা প্রেগনেন্ট বলি, কিন্তু যাদের কাছ থেকে নিতে আসছি ওনারা আমার পরিচিত, ওনারা বলতেছে যে ভাই যদি কোনো গরু নেন আমরা গ্যারান্টি দিব, সমস্যা নেই, আপনি পরে চেক দিয়েন, গরু যদি প্রেগনেন্ট না হয় তাহলে পরবর্তীতে ফেরত দিয়ে দিয়েন। তো এই যে সাদা গরুটা আছে ওই গরুটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি দুইটা গরু একসাথে নেব না, কারণ আমি জানেন আপনারা ঘাস লাগাইছি মাত্র কয়েকদিন হয়েছে। আগে আমার ঘাসগুলো হোক, ঘাস হইলে আমি আরও গরু উঠামু। আপাতত আমি একটা গরু লালন পালন করবো। তারপর চলে আসলাম ভাইয়ের বাড়িতে। ভাই বলতেছে যে ভাইয়ের একটা বগনা বাছুর আছে দেখে যাওয়ার জন্য। তো ওই বাছুরটা বাইর করতে আছে, দেখতেছেন বাছুরটা বাইরেতে যেতেছে না আসলে, তারপরও বাইর করলো ভাই। তো এই বাছুরটা মোটামুটি আছে ভালোই, কিন্তু আমার পছন্দ হয় নাই। এগুলোর ফাঁকটা ছোটো ছোটো, আসলে এটা ভবিষ্যতে বড় কোনো গাভী হবে না, সেজন্য আমি বাছুরটা কিনলাম না। আলহামদুলিল্লাহ আমি গরুটা নিয়ে চলে আসলাম। আসলে যদি আপনি খামারে লাভবান হতে হয় তাহলে আপনাকে নিজে কষ্ট করতে হবে। আমি গরুটা নিজে হাতে ধরে হাঁটাই হাঁটাই আনছি 1.5 কিলোমিটার রাস্তা। তারপর বাড়িতে আনি সর্বপ্রথম আমি জীবাণুমুক্ত করে নিতেছি। পটাশ মিশ্রিত পানি দিয়ে আমি গরুটার ফাটা ধুয়ে দিতেছি। তো আপনারা যারা নতুন খামারে তারা অবশ্যই এইভাবে গরু আনার পর পটাশ দিয়ে ফাগুলো শরীরটা ধোয়াই দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।